২৬ জন নিরীহ পর্যটকের রক্ত ঝরার ৯৮ দিন পর শ্রীনগরের পাহাড়ি জঙ্গলে ভারত চালায় এক ভয়ঙ্কর অভিযান অপারেশন মহাদেব। হাসিম মুসা সহ ৩ জঙ্গি খতম, কিন্তু পাকিস্তান বলছে এটা ছিল মিথ্যে এনকাউন্টার। নিরীহ পাকিস্তানিদের হত্যা করছে ভারত, অভিযোগ তুলেছে ইসলামাবাদ। এই ভিডিওতে থাকছে অপারেশন মহাদেবের ভেতরের গল্প, হাসিম মুসার পরিচয়, পাকিস্তানের প্রতিক্রিয়া, ভারত পাকিস্তান সংঘাতের নতুন মাত্রা, অপারেশন সিঁদুর ও অপারেশন সোহাগরাত, এবং সবশেষ সত্যি কি ভারত প্রতিশোধ নিল নাকি যুদ্ধের ছায়া আরও ঘন হয়ে উঠছে। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের বৈশরণ উপত্যকার পেহেলগামে বরফ ঢাকা শান্ত শহর হঠাৎ কেঁপে ওঠে গুলির শব্দে। নিহত হয় ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক, ২৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি। এই বর্বর হামলার জন্য ভারত সরকার লস্কর-ই তৈয়বা বা LET এর প্রক্সি দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF কে দায়ী করে। গোষ্ঠীটি প্রথমে দায় স্বীকার করলেও পরে তা অস্বীকার করে সাইবার অনুপ্রবেশ বলে অভিযোগ করে। গোয়েন্দা রিপোর্টে উঠে আসে এক নাম, সোলেমান শাহ ওরফে হাসিম মুসা। এর ঠিক ৯৮ দিন পর ২৮ জুলাই ২০২৫ ভারতের সেনাবাহিনী, CRPF ও জম্মু কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযান চালায় শ্রীনগরের পাশে দচিগাম জঙ্গলে। আর এই অভিযানের নাম দেয় অপারেশন মহাদেব। নিহত হয় সন্দেহভাজন ৩ জঙ্গি, হাসিম মুসা, আবু হামজা, ইয়াসির। ভারতীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী হাসিম মুসা ছিলেন পাকিস্তানি সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের সাবেক কমান্ডো। প্রশিক্ষণ পেয়েছিলেন অস্ত্র, বোমা, গেরিলা যুদ্ধ সবকিছুতেই। ২০২৩ সালে সে নাকি গোপনে ভারতে প্রবেশ করে। দক্ষিণ কাশ্মীরে একাধিক জঙ্গি হামলার সাথে তার সরাসরি যুক্ত থাকার দাবি করেছে ভারতীয় গোয়েন্দারা। পরে সে হাফিজ সাঈদের নেতৃত্বাধীন লস্কর-ই তৈয়বাতে যোগ দেয়। নিহত অপর ২ জঙ্গি আবু হামজা ও ইয়াসির, তারাও ছিল পাকিস্তানের নাগরিক এবং লস্করের সক্রিয় সদস্য। অভিযানের নামকরণই রহস্যময়, অপারেশন মহাদেব। এই অভিযান চালানো হয় জাবারওয়ান পর্বতমালার মহাদেব শৃঙ্গের কাছে, একটি অত্যন্ত দুর্গম বরফে ঢাকা অঞ্চল। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, এখানেই লুকিয়েছিল মুসা ও তার দল। অভিযানের সাফল্যে একাধিক সূত্রের তথ্যের ভূমিকা ছিল স্যাটেলাইট ট্র্যাকিং, স্থানীয় সূত্রের সুনির্দিষ্ট তথ্য এবং টেকনোলজিক্যাল সার্ভেইলেন্স। এর মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে ভারতীয় বাহিনী। এই অভিযানে ভারত দাবি করল তারা পেহেলগাম হামলার মূল হোতাকে খতম করেছে, এটি সন্ত্রাস দমনে ভারতের অঙ্গীকার। কিন্তু পাকিস্তান পাল্টা অভিযোগ তুলেছে ভারত নির্বিচারে পাকিস্তানি বন্দীদের হত্যা করছে। তারা বলছে সীমান্ত পার হওয়া জঙ্গি নয়, বরং এই ৩ জন আসলে নিরপরাধ পাকিস্তানি নাগরিক, যাদের জোর করে সন্ত্রাসী বানিয়ে মারা হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দি ডন তাদের সংবাদে বলেছে ভারত অপারেশন মহাদেবের নামে সাজানো এনকাউন্টার চালাচ্ছে। পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম জিও নিউজ তো সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যদি এনকাউন্টার সত্যি হয় ভারত পারলে তার প্রমাণ দিক। তাদের অভিযোগ সামরিক কৃতিত্বের নামে নিরপরাধদের হত্যা করা হচ্ছে। এদিকে পাক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ চৌধুরী শরীফ দাবি করেন ভারতের জেলে এখন ৭২৩ জন পাকিস্তানি আটক, যাদের অনেকেই নিরপরাধ। তাদের কাছ থেকে জোর করে পাকিস্তান বিরোধী বক্তব্য আদায় করছে ভারত। দর্শক, ভারত পাকিস্তানের এমন সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। এটা প্রথম নয় যখন একটি বেসামরিক অভিযান ঘিরে ২ দেশ মুখোমুখি হয়েছে। তবে পেহেলগাম হামলার পর পরিস্থিতি এক নতুন মাত্রা পায়। ৬ এবং ৭ মে ২০২৫ তারিখের মধ্যরাতে ভারত পরিচালনা করে অপারেশন সিঁদুর। এটি ছিল ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি ত্রিসেবা সামরিক অভিযান, যা পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর এর সন্ত্রাসী পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করে পরিচালিত হয়। এর উদ্দেশ্য ছিল আন্তঃসীমা সন্ত্রাসবাদকে পূর্ব নিষ্ক্রিয় এবং পূর্ব প্রতিরোধ করা। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের পর থেকে এটি ছিল ভারতীয় সশস্ত্র বাহিনী পরিচালিত সবচেয়ে বিস্তৃত সামরিক অভিযান। ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক এবং ২০১৯ সালের বালাকোট বিমান হামলার বিপরীতে অপারেশন সিঁদুর ছিল একটি বহুক্ষেত্রীয় উচ্চ অভ্রান্ত আক্রমণাত্মক অভিযান, যা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর জুড়ে বিস্তৃত ছিল। এই অভিযানে ৯টি স্থানে অভ্রান্ত হামলা চালানো হয়েছিল, ৪টি পাকিস্তানে এবং ৫টি পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে, যার লক্ষ্য ছিল LET, JEM এবং হিজবুল মুজাহিদিনের মতো ভারত বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলি। লক্ষ্যবস্তুর স্থানগুলোর মধ্যে ছিল LET সদর দপ্তর এবং বাহওয়ালপুর JEM সদর দপ্তর। ভারতের এই হামলার পাল্টা সামরিক হামলা শুরু করে পাকিস্তান, যা দেশটির জনসাধারণ অপারেশন সোহাগরাত নামে আখ্যায়িত করে। এরপর ১০ মে ভোরে পাকিস্তান অপারেশন বুনিয়াউন মারসুস নামে আরেকটি পাল্টা হামলা শুরু করে। পাকিস্তানের ISPR
অর্থাৎ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনী। এই সামরিক অভিযান এবং তার প্রতিক্রিয়াগুলো কেবল সংবাদ শিরোনাম নয়, বরং দুই দেশের সম্পর্কের কূটনৈতিক ব্যারোমিটার, যেখানে একটি ছোট সংঘর্ষ থেকেই জন্ম নিতে পারে বড় যুদ্ধের সম্ভাবনা। তাই এখন প্রশ্ন উঠছে, অপারেশন মহাদেব কি নতুন করে যুদ্ধের অশনি সংকেত দিচ্ছে, নাকি এই তীব্র বাকযুদ্ধ সীমাবদ্ধ থাকবে মিডিয়ার পর্দায়? ভারত বলছে তারা জঙ্গিদের খতম করে দেশ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করছে এবং সন্ত্রাস দমনে তাদের কৌশল বিকশিত হচ্ছে। পাকিস্তান বলছে নিহতরা ছিল নিরপরাধ এবং এটি মানবাধিকারের চরম লঙ্ঘন, তাদের পাল্টা হামলা ছিল বৈধ প্রতিরোধ। তাহলে সত্য আসলে কোথায়? মিডিয়া যেটা বলছে সেটাই কি চূড়ান্ত, নাকি এই সত্য হয়ে উঠছে দুই দেশের কূটনৈতিক ও সামরিক কৌশলের অস্ত্র? দর্শক, ২৬ জন নিরহ মানুষের রক্তকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশের পাল্টাপাল্টি হামলায় জীবন যাচ্ছে আরো বহু বেসামরিক নাগরিকদের। প্রশ্ন হলো, অপারেশন মহাদেবের মধ্য দিয়ে তাদের হত্যার বিচার কি তবে শেষ হলো, নাকি এই অভিযান শুধু প্রতিশোধের গল্প নয়, বরং আগামী সংঘাতের ট্রেলার মাত্র? আপনি কি মনে করেন ভারত সঠিক পদক্ষেপ নিচ্ছে, নাকি পাকিস্তানের দাবিও গুরুত্বের দাবি রাখে? কমেন্টে জানান আপনার মতামত। যদি এই বিশ্লেষণ আপনার ভালো লাগে, একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং এমন আরও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এখনই সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা। বেল আইকনটি টিপতে ভুলবেন না, যাতে কোনো আপডেট আপনার চোখ না এড়ায়। আপনিও থাকুন আমাদের পাশে, সাহস, সততা ও অনুসন্ধানের পথে।